লুকমান হাকিম আল্লাহর প্রিয় একজন বান্দা, যিনি শত শত হাজারো বছর আগে দুনিয়াতে এসেছেন। আল্লাহর এই বান্দা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় ছিলেন যে তার অনেকগুলো উপদেশ, তার অনেকগুলো নসিহা কোরআনের মতো এই মহাগ্রন্থ আল্লাহর কালামের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, আল্লাহর কালামের মধ্যে স্থান পেয়েছে। আমরা সেরকম 10টি উপদেশের কথা জানব, যে উপদেশ করেছেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা লুকমান হাকিম স্বয়ং তার কলিজার টুকরা আদরের সন্তানকে। বাবা মা তাদের সন্তানকে যেরকম জন্মদান করার পর, জন্ম দেওয়ার পর ভরণ পোষণ দেওয়া, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা যেরকম তাদের দায়িত্ব, ঠিক একইভাবে সঠিক তারবিয়া এবং সঠিক পথনির্দেশ প্রদান করা সন্তানকে, এটাও কিন্তু মা বাবার দায়িত্বের অংশ। মা বাবা যদি সন্তানকে শুধুমাত্র খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহর অনুমতি সাপেক্ষে, এবং সন্তানকে শুধুমাত্র মোটা তাজা কিভাবে করবে সেই ধান্দায়, সেই চিন্তায় থাকে, সন্তানের শুধুমাত্র কিভাবে একটু ভালো খাবে, একটু ভালো ঘরে থাকবে, এই ধান্দায় যদি সারাদিন মা বাপ থাকে, আর সন্তানকে মনুষ্যত্বের শিক্ষা যদি না দেয়, ঈমানের শিক্ষা যদি না দেয়, আখলাক এবং উন্নত আচরণের শিক্ষা যদি না দেয়, তো কিয়ামতের ময়দানে এই মা বাবা সন্তানের অধিকার আদায়ে ত্রুটি করার কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে। আমরা মা বাবার অধিকারের কথা জানি, এবং এই উপদেশের আয়াতগুলোর মধ্যে মা বাবার সেবা, তাদের প্রতি সদ আচরণ করা, তাদের কথা মেনে চলা, তাদের প্রতি সুন্দর আচরণ করার নির্দেশ এখানেও আছে। দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যার নির্দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি হলেন কে? মা। এরপরে বাবা। মা বাবার চাইতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কারো নির্দেশের গুরুত্ব বেশি থাকতে পারে? আমাদের দেশে অনেক লোক আছে যে মা বাবার চাইতেও বেশি গুরুত্ব দেয় অনেকে পীরের কথা। পীর সাহেব যদি কোনো কথা বলে, মুবাহ দুনিয়াবি কোনো বিষয়, জায়েজ কোনো বিষয়, শরীয়তে হালাল হারামের মতো বিষয় নয়, তাহলে সেক্ষেত্রে আপনার পীর সাহেব একদিকে যাচ্ছে, আপনার মা বাপ আরেক কথা বলছে, কোনটা মানা কর্তব্য? পীর সাহেবেরটা না মা বাপেরটা? কারণ মা বাপের চাইতে বড় কোনো পীর সাহেব দুনিয়াতে আরেকজন। পীর সাহেবের কথা যদি পীর সাহেব কোরআন হাদিসের আলোকেও কোনো কথা বলতে বলেন, তাহলে ওটা কোরআন হাদিসের আলোকেই করতে হবে। এছাড়া মুবাহ কোনো কথা যদি আপনার মা বাপ বলেন, তাহলে সেই কথা মানা আপনার জন্য আবশ্যক হয়। দুনিয়াতে অন্য কারোর কথা মানা আপনার জন্য এতটা আবশ্যক হয় না। মুহতারাম হাজরিন, তো মা বাবার হক এবং অধিকার নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় আলোকপাত করেছেন। কিন্তু কোরআন এমন একটা মহাগ্রন্থ, এখানে মানুষকে সবার অধিকারের উপরে সচেতন থাকতে বলা হয়েছে। সন্তান যেরকম মা বাবার অধিকার আদায় করবে, মা বাবাকেও সন্তানের অধিকার আদায় করতে হবে। মা বাবা হয়েছেন দেখে শুধুমাত্র সন্তান আপনাকে সেবা করবে, আপনার ভরণ পোষণের ব্যবস্থা করবে, আপনার নির্দেশ মেনে চলবে, আপনার শ্রদ্ধা সম্মান করবে, আপনার আনুগত্য করবে, আপনার প্রতি সদাচরণ করবে, সব ঠিক আছে, এটা তো করতেই হবে। শুধু সেই করবে, আপনারও মা বাপ হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? সে দায়িত্ব কর্তব্য যদি আদায় না করা হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে এর জন্য গুনাহগার হতে হবে। মুহতারাম হাজরিন, মা বাবার যে দায়িত্ব কর্তব্য, এর মধ্যে সর্বাগ্রে চলে আসে সন্তানকে ভরণ পোষণের ব্যবস্থা করা, তার খাবার দাবারের ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মা বাপ, বা বলতে গেলে প্রায় সব মা বাপই চেষ্টা করে যে সন্তান যেন দুধে ভাতে থাকে, সন্তান যেন সুখে শান্তিতে থাকে, সেই ব্যবস্থা করে। এমনকি সেটার জন্য হালাল হারামও বাজ বিচার অনেক সময় করে না। মুহতারাম হাজরিন, কিন্তু সন্তানকে শুধুমাত্র এই খাওয়া দাওয়া দেওয়া
টাকা পয়সা জোগাড় করা, জমি জমা রেখে যাওয়া, এটাই সন্তানের একমাত্র কর্তব্য, অধিকার না। সন্তানের প্রতি একমাত্র কর্তব্য এটাই না, এর পাশাপাশি আরো অনেক কর্তব্য আছে। এর ভিতরে একটা কর্তব্য হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যাওয়া, কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দেওয়া, আল্লাহর সঙ্গে পরিচয় করানো। সন্তানের সৃষ্টিকর্তা কে তার সাথে পরিচয় করাতে হবে, তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে, তাকে মানুষের মতো মানুষ বানাতে হবে, তাকে খাঁটি মুসলমান বানাতে হবে। এগুলো যদি না করেন আর দুনিয়া থেকে চলে যান, শুধুমাত্র সন্তানদের লাখ লাখ টাকা দিয়ে গেলেন, কোটি কোটি টাকা দিয়ে গেলেন, তথাকথিত শিক্ষার নামে অনেক সার্টিফিকেট জোগাড় করে দিলেন, কিন্তু তাকে মনুষ্যত্ব শিখাইলেন না, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে। গোটা কোরআন যদি আপনি পড়েন দেখবেন, কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের কথা উল্লেখ করেছেন, তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন। অনেক নবীগণ তাদের সন্তানদেরকে নসিহা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবেন যে তিনি তার সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চেয়ে নিয়েছেন, তারা যেন মুত্তাকি হয়, পরহেজগার হয়, নেককার হয়, আল্লাহভীরু হয়, তাদেরকে দ্বীনের পথে দিশা দিয়ে গেছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে দেখবেন যখন তার ছেলে কাফের ছিল, বেঈমান ছিল, আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, সে যখন মহাপ্লাবনে ডুবে ধ্বংস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, এদিকে প্লাবন শুরু হয়ে গেছে, তখনও তিনি তাকে ডেকেছেন, ইয়া বুনাইয়ার কাব মা'ানা, হে আমার আদরের সন্তান, আসো আমার নৌকায় উঠো, অর্থাৎ ঈমান আনো আল্লাহর প্রতি, এবং ঈমান এনে এই নৌকায় উঠে তোমার জীবন ঈমান সব রক্ষা করো। তো বাবা হিসাবে সন্তানকে ঈমানের দাওয়াত দেওয়া, তার আখিরাতে ধ্বংসের যে পথ আছে সেখান থেকে তাকে সরে আসার দাওয়াত দেওয়া, আহ্বান করা, এই কাজটা করেছেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম। একইভাবে আমরা জানি আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনিও তার সন্তানদের নসিহত করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই দ্বীনকে, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মনোনীত করেছেন, এটাকে গ্রহণ করো, এটাকে অনুসরণ করো, এর মধ্যে কল্যাণ আছে। তাহলে গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন বিভিন্ন নবীগণ, বিভিন্ন রাসূলগণ সন্তানদের দিনদারি, তাদের তাকওয়া, তাদের আল্লাহ ভীরুতা, তাদের ঈমান আমল নিয়ে চিন্তা করতেন। আমাদের এখন সন্তানদের টাকা পয়সা, জমি জমা ছাড়া আর কোনো চিন্তা বেশিরভাগ মা বাপের নাই। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম নামে আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, একজন প্রিয় বান্দা ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, তবে বেশিরভাগ উলামাদের গবেষণা হলো তিনি নবী ছিলেন না, সাধারণ আল্লাহর কোনো প্রিয় বান্দা, কোনো নেককার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। তার পাণ্ডিত্য, তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান এত বেশি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো এই মহাগ্রন্থে বিভিন্ন জায়গায় তার উপদেশের কথা উল্লেখ করেছেন। আমরা আজকে লোকমান হাকিম তার নিজের সন্তানকে যে 10টা উপদেশ করেছেন সেই উপদেশগুলো জানবো ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যে উপদেশ দিয়েছেন সেটা হলো শিরক থেকে যেন সে বেঁচে থাকে। কোত্থেকে বেঁচে থাকে? শিরক। ইমানদারের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো শিরক। শিরকের চাইতে বড় অপরাধ, এর চাইতে বড় ক্ষতিকর বিষয়, এর চাইতে ধ্বংসাত্মক কোনো কিছু আল্লাহর জমিনে আরেকটা। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কার প্রতি ঈমান আনছি? আল্লাহরে আমরা যেভাবে বিশ্বাস করি, আল্লাহর যে গুণবাচক বিষয়গুলো আমরা জানি, এগুলো যদি আল্লাহর পাশাপাশি অন্য কারোর জন্য আপনি সাব্যস্ত করেন, এটার নাম হলো কি? শিরক। এটার নাম হলো শরীক সাব্যস্ত করা। আল্লাহ তাআলার কাছে এটা সবচাইতে জঘন্য অপরাধ। আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করলে এটা আল্লাহ সহ্য করেন। আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় অপরাধ কোনটা? শিরক। এই শিরকের চাইতে বড় কোনো অপরাধ আরেকটা নাই। এটা স্বয়ং আল্লাহকে শুধু অবিশ্বাস করা না, যে আল্লাহকে অবিশ্বাস করে এটা তার চাইতেও মারাত্মক কোনো কোনো ক্ষেত্রে। কারণ একজন আল্লাহকে অবিশ্বাস করলো, সে কাফের হলো, কিন্তু আরেকজন আল্লাহর জায়গায় আরেকজনকে বসাইলো। আল্লাহর জায়গায় যদি আরেকজনকে বসা, সেটা আল্লাহর শানে বেয়াদবি এবং অসম্মান। এই জন্য শিরকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করলে এই অপরাধ মাফ করবেন না, এছাড়া এর চাইতে ছোট যে অপরাধগুলো আছে সেগুলো মাফ করবেন। শিরক করে যদি কেউ দুনিয়া থেকে মারা যায় তওবা ছাড়া, এটা মাফ করবেন।
ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই শিরকের অপরাধ করে যদি কেউ দুনিয়া থেকে যায়, তার এই অপরাধের ব্যাপারে কোনো আলোচনা শোনা হবে না, কোনো কথা শোনা হবে না। বিনা হিসাবে সে জাহান্নামে যাবে, অনন্ত অসীমকাল জ্বলবে, কখনো আর সে বের হতে পারবে না। এই জন্য ইমানদার আর কোনো কাজ করুক বা না করুক, তার তাওহীদ একত্ববাদটা ঠিক রাখবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক বা পার্টনার, অংশীদার সাব্যস্ত করতে পারবে। আপনি আল্লাহরে সেজদা করেন, আবার যদি কোনো মাজারে গিয়ে সেজদা করেন, কোনো পীর সাহেবের সেজদা করেন, এটা হবে শিরিক। কারণ এই সেজদা আপনি আল্লাহরে করছেন, আবার আল্লাহর এক সৃষ্টিরেও করছেন। তাহলে যারে সেজদা করছেন তারে আল্লাহর জায়গায় আপনি বসাইলেন। এটার কারণে শুধু ঈমান যাবে তা না, এটার কারণে আপনি শিরকে আকবারে লিপ্ত হওয়ার কারণে ক্ষমার অযোগ্য অপরাধ করে তারপর দুনিয়া থেকে গেলেন। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরার সন্তান, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর জমিনে যতদিন তুমি বেঁচে আছো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক এটা মহা অপরাধ, এত বড় অপরাধ যে এই অপরাধ যদি কেউ করে দুনিয়া থেকে যায় তো তার রক্ষা নাই। এই জন্য এই অপরাধটা কখনো কোনো অবস্থাতে করবা না। লোকমান হাকিম তার আদরের সন্তানকে ঈমানের শিক্ষা দিলেন, আকীদার শিক্ষা দিলেন, তাওহীদের শিক্ষা দিলেন, শিরক থেকে মুক্ত থাকার শিক্ষা দান করলেন। আমরা গোলাম কার? আল্লাহর। এখন যদি আপনি আরেকজনের গোলামি করেন, সকল কথা, সকল নির্দেশ মানতে বাধ্য আমরা কার? সকল নিষেধ মানতে বাধ্য কার? এখন যদি আপনি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসান, তাহলে তাকে আপনি আল্লাহর সঙ্গে শরীক, পার্টনার সাব্যস্ত করলেন। এই অপরাধটা সবচেয়ে জঘন্য অপরাধ। আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন তার ছেলে মেয়ে হয় না, সন্তান সন্ততি হয় না, তার ব্যবসা বাণিজ্যের উন্নতি নাই, তার মনের কোনো আশা পূরণ হয় না, বা কোনো অসুবিধায় আছে, অসুখ বিসুখ আছে, মামলা মোকদ্দমাতে সে ফেসে আছে, বিপদ আপদে আছে। তো দেখা যায় এগুলো থেকে উদ্ধারের জন্য, উত্তরণের জন্য সে বিভিন্ন মাজারে চলে যায়। মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে গিয়া চায়, বাবা আমাকে এটা দাও, ওইটা দাও, তারে বাবা বলে ডেকে তার কাছে বিভিন্ন দোয়া করে, প্রার্থনা করে মাজারে গিয়া। আছে না নাই? এরকম যদি কোনো মানুষ করে তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে। কারণ সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে উপাস্য বানিয়েছে এবং শিরক ফি দুআ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য এবং দোয়া প্রার্থনা কার কাছে? শুধু আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করেছেন যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবা, দোয়া করবা, তখন কার কাছে দোয়া করবা? আল্লাহর কাছে। ওই কোন পীর সাহেব তোমাকে দিতে পারে, উদ্ধার করতে পারে, বাবা তোমাকে তরাইতে পারে, ওই কবরওয়ালা তোমাকে রক্ষা করতে পারে, এরকম বিশ্বাস রাখা কুফরি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষকে তরানোর কেউ না, তিনিও আল্লাহর কাছে মুখাপেক্ষী। সাহাবীরা কেউ বিপদে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দোয়া চেয়েছেন, তার কাছে দোয়া করেন নাই, দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। অতএব আমাদের গোলামি, আমাদের ইবাদত, আমাদের দাসত্ব, আমাদের সিজদা, আমাদের মান্নত, আমাদের শপথ, আমাদের প্রার্থনা, আমাদের ইবাদত বন্দিগি, আমাদের গোলামি, এগুলো সবগুলো শুধুমাত্র কার জন্য নিবেদন করব? কেবল আল্লাহর জন্য, আর কারোর জন্য। এই ঈমানটাকে মজবুত করতে হবে। এই জন্য লোকমান হাকিম তার আদরের সন্তানকে উপদেশ করেছেন, বাবা তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকো বাবা, খবরদার এই পাপটা কখনো করবা না। এই পাপটা করে গেলে তুমি শেষ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ হে রাসূল, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের জন্য আল্লাহর কমন অর্ডার ছিল, কমন ফরমান জারি করা ছিল, নির্দেশ ছিল যে খবরদার শিরকের অপরাধ যদি কেউ করো কোনো কালে, সকল যুগে সকল নবী রাসূলদের উম্মতদের জন্য
একই কথা প্রযোজ্য স্বয়ং নবী রাসূলদের জন্য এই নির্দেশ যে আপনি নবী হয়ে যদি শিরকের অপরাধ করেন আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে, নবুয়ত্ব পরের কথা কিছুই থাকবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীরা রাসূলরা শিরক করবেন না, আল্লাহ বুঝার জন্য বলেছেন। তাদেরকে যদি এরকম বলে থাকেন তাহলে আমাদের জন্য এই নির্দেশটা আরো কত গুরুত্বপূর্ণ, যে শিরকের অপরাধ করলে সকল আমল ডিলেট হয়ে যাবে, মুছে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই উপদেশ আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ মনে হলে কোরআনে আল্লাহ সেটা লিখে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, উল্লেখ করে দিয়েছেন। ভাইরা আমার, লোকমান হাকিমকে এই উপদেশ দিয়েছেন, লোকমান হাকিমের সন্তানকে উপদেশ দিয়েছেন তিনি নিজে। অতএব এই আয়াত আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহা অপরাধ, এটা কখনো করা যাবে। নাম্বার 2, সন্তানকে লোকমান হাকিম দ্বিতীয় যে উপদেশ করেছেন সেটা হলো, তিনি বলেছেন দেখো বাবা, ইন্নাহা ইন তাকু মিসকালু হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা, মনে রাখবে যদি কোনো একটা সরিষার দানা পরিমাণ কিছু থাকে আর সেটা থাকে হলো কোনো পাথরের ভেতর অথবা নবমণ্ডলে কিংবা ভূমণ্ডলে, আসমানের উপরে বা জমিনের নিচে সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটাকে হাজির করবেন। কারণ কোনো কিছু আল্লাহর নখদর্পণের, আল্লাহর নলেজ এবং ইলিমের বাইরে হতে পারে। এই উপদেশ করেছেন লোকমান হাকিম তার ছেলেকে। কেন? যাতে করে ছেলের মাথায় এটা ঢুকে যায় যে আল্লাহর নাগালের বাইরে কোনো কিছু, একজন বাচ্চা ছেলে, একজন কিশোর, একজন তরুণ, তার মধ্যে এই ঈমান আর বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা লতীফ, সূক্ষ্মদর্শী, তিনি সব কিছু জানেন। এত সূক্ষ্ম যে একেবারে গভীর রাতে, আমাবস্যার রাতের গভীরে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কালো কোনো পাথর, এর উপর যদি কালো কোনো পিপিলিকা কিংবা পাথরের নিচে কোনো পিপিলিকা চলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাও একেবারে পরিষ্কার। আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহর কাছে গোপন করার কোনো সুযোগ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরে কলবে কি আছে না আছে এর সব কিছু জানেন কে? আল্লাহ। এই বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে কোনো অপরাধ করতে পারবে না, তার বুক কাঁপবে। কেউ দেখছে না আমি গোপনে গোপনে মোবাইলে কি দেখছি, কেউ দেখছে না আপনি একা রুমের মধ্যে বসে কোন অপরাধ করছেন, কোন গুনাহ করছেন। আরশে আজিমের মালিক ঠিকই সব দেখছেন, তার কাছে সব রেকর্ড হয়ে যাচ্ছে। এগুলো সব এক সময় প্লে করা হবে, এগুলো সবগুলো এক সময় প্রদর্শন করা হবে, আপনাকে দেখানো হবে যে তুমি এই এই পাপ গোপনে করেছিলা। তাহলে ইমানদার একজন মানুষ যখন তার সন্তানকে ছোটবেলায় এই বিশ্বাসটা তার মধ্যে বদ্ধমূল করে দিতে পারবে, তার অন্তরে যদি ইমানের এই পয়েন্টটাকে গেঁথে দিতে পারে যে বাবা মনে রাখবে আল্লাহর ভয় তোমার অন্তরে এইভাবে জেগে থাকতে হবে, তুমি যেখানেই থাকো, যেখানেই যাও, যা করো না কেন, আল্লাহর জানার বাইরে, আল্লাহর ইলিমের বাইরে, আল্লাহর পাকড়াওর বাইরে তোমার কোনো জায়গা যাওয়ার, কোনো কাজ করার কোনো সুযোগ। অতএব এমন কোনো কাজ করবে না যেটা তুমি লুকাতে চাও, যেটা তুমি লুকাতে চাও, যেটা তুমি মানুষকে দেখাতে চাও না, যেটা তুমি প্রদর্শন করতে চাও না, সেটা করবা না। কারণ তুমি মানুষের চোখ থেকে লুকাইলে কি হবে? আহকামুল হাকিমিন লতীফুন খবীরের চোখ থেকে তুমি লুকাতে পারবা না। লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশ, বাবা আল্লাহকে এইভাবে ভয় করবে এবং জেনে রাখবে যে আল্লাহর কাছ থেকে কিছু লুকানো যায় না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু থাকলে আল্লাহ সেটাকেও হাজির করেন। অতএব তোমার কোনো আমল, কোনো অপরাধ, সেটা যত সঙ্গোপনে করো, যত ছোট অপরাধ হোক, আল্লাহ তাআলা সেটাও হাজির করবেন। এই উপদেশ করেছেন কে কাকে? লোকমান হাকিম তার ছেলেকে। নাম্বার 3, লোকমান হাকিম তৃতীয় যে উপদেশ সন্তানকে করেছেন সেটা হলো, ইয়া বুনাই আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, তুমি নামাজ কায়েম করবা।
যেখানে থাকো না কেন কখনো নামাজ ছাড়বা না, নামাজ কায়েম করবা, যথাযথভাবে সুন্দর করে তুমি নামাজ পড়বা। এটা আমার ওসিয়ত, এটা আমার উপদেশ, বাপ ছেলেকে ওসিয়ত করছে। 3 নম্বর উপদেশ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে কি হয় ভাই? আপনার সন্তান, যারা বিয়ে করেছেন, সন্তান আল্লাহ দিয়েছেন, তাদের সন্তানদের জন্য আপনাদের উপদেশ হবে তাদেরকে নামাজ শিখাবেন, নিজে নামাজ পড়বেন, তাদের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। আর যারা এখনো বিয়ে শাদী করেন নাই বা সন্তান হয় নাই, আল্লাহ তাআলা যখন দিবেন তখন এই আমল করবেন যে তাকে নামাজি বানাবেন। নামাজি বানালে কি হবে জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল, খারাপ, নোংরা সব কাজ থেকে বাঁচায় রাখে। আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোন নামাজি দেখছেন যে লোক নামাজ পড়ে, সালাত আদায় করে, আবার মদ খায়? দেখছেন? সালাত এবং নামাজ যে আদায় করে সে আবার মানুষ খুন করে, দেখছেন? একজনও আছে? তার মানে কি? তার মানে হলো নামাজের অভ্যাস যদি আপনার সন্তানকে গড়ে তুলতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। কোন নামাজি সন্তান বাবা মার সাথে বেয়াদবি সহজে করতে চায় না, যদি করে ফেলে যেহেতু আল্লাহর ভয় আছে অন্তরে, এই জন্য সাথে সাথে সে লজ্জা পেয়ে মাপ চায়, অনুতপ্ত হয়, ক্ষমা চায়, দুঃখ প্রকাশ করে, তওবা করে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। অতএব মুহতারাম হাজিরিন, আমরা সবাই আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। অনেক বাপ মা আছে নিজেই নামাজ পড়ে না, আবার অনেক বাপ মা আছে নিজে পড়ে, সন্তানদের পড়ানোর খোঁজ খবর নাই। সন্তান স্কুলে না গেলে তিনি রাগ করেন, পরীক্ষা ভালো ফলাফল না করলে তার মেজাজ খারাপ হয়, ইনকাম উপার্জন না করলে তিনি অনেক রাগারাগি করেন। কিন্তু সন্তানটা যদি নামাজ না পড়ে, তার মাথা ব্যথা হয় না, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। তার সন্তানের পরীক্ষা না দেয়া, ভালো ফলাফল না করার কারণে, স্কুলে না যাওয়ার কারণে, পড়ালেখা না করার কারণে, অন্য কোনো কাজ না করার কারণে আপনার যত রাগ হয়, আপনার সন্তান নামাজ না পড়লে আপনার রাগ আরো বেশি হতে হবে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করে থাকেন। ভাইরা আমার, আজ মুসলমানদের সন্তান নামাজ পড়ে না। আপনার সন্তান যদি বেনামাজি হয়, তাহলে সেক্ষেত্রে যে নিজের সৃষ্টিকর্তার নির্দেশ মানে না, সে কি মা বাবার নির্দেশ মানবে? যে সৃষ্টিকর্তার আনুগত্য আর গোলামি করতে জানে না, সে কখনো মা বাবার গোলামি করতে শিখবে? মনে রাখবেন, আপনার সন্তানকে যদি তার সৃষ্টিকর্তার গোলামি আর কৃতজ্ঞতা আদায় করতে শিখান, ইবাদত করতে শিখান, তাহলে সে আপনার প্রতিও সদাচরণ করবে ইনশাআল্লাহ। কোন নামাজি ছেলে বাপ মারে খানা পিনা দেয় না, ভরণ পোষণ দেয় না, ক্ষয় খরচ দেয় না, টাকা পয়সা দেয় না, এরকম কোন ঘটনা দেখছেন আজ পর্যন্ত? কিন্তু যত সন্তান বাবা মার প্রতি অত্যাচার করে, অবিচার করে, আপনি দেখবেন যে তারা বেনামাজি, তাদের ভিতরে নামাজ নাই। এই জন্য আপনার নিজের ভালোর জন্য, আপনার ছেলের ভালোর জন্য, আপনার মেয়ের ভালোর জন্য আপনার সন্তানকে অবশ্যই নামাজের শিক্ষা দিতে হবে। এই জন্য লুকমান হাকিমের 3 নম্বর উপদেশ ছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তার সন্তানরা, আল্লাহর বিভিন্ন নবী রাসূলরা, সন্তানরা, নিজের সন্তান তো বটেই, পরবর্তী যে প্রজন্ম আসবে, সন্তানের সন্তান, নাতি পুতি, তাদের সন্তান সন্ততি যারা আসবে পরবর্তী প্রজন্মে, আগের যুগের আল্লাহর নেককার বান্দাগণ, আল্লাহর নবী রাসূলগণ, তাদের জন্য পর্যন্ত দোয়া করে গেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমাকে আপনি নামাজ কায়েমের তৌফিক দেন। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। আমি সিলেট থেকে যখন আসছি, নামাজের সময় মসজিদে গাড়ি থামায়া সালাত আদায় করলাম। ড্রাইভার ভাই উনি বলে যে আমি গাড়িতে আছি, আপনারা যান। আমি বললাম, ভাই কেন আপনার নামাজ নাই? পুরুষ মানুষ, মহিলা হলে বলতাম অসুখ বিসুখ আছে, পুরুষ মানুষ আপনার তো নামাজ আছে, কেন যাবেন না? তারপর তিনি গেলেন না। আমি নামাজ পড়ে আসলাম, আবার মাগরিবের সময় হইল, আরেক মসজিদে ঢুকলাম, একই অবস্থা, তিনি বসে থাকলেন। জিজ্ঞাসা করলাম নাম কি? তো নাম বললেন মুসলমানের নাম। বললাম, মুসলমান নামাজ পড়ে না, কারণ আমাদের দেশে মুসলমানরা মাসালা শিখছে, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান। কি হাদিস চিন্তা করেন!
নামাজ না পড়লে কি হয়েছে, ওনার নাকি ইমান ঠিক আছে। ব্যাপারটা হয়েছে এরকম যে দিনকে দিন মাসকে মাস আমি দাঁত পরিষ্কার না করলে কি হয়েছে, মেসওয়াক না করলে কি হয়েছে, ব্রাশ না করলে কি হয়েছে, আমার মুখে ময়লা নেই। ব্যাপারটা এরকম হয়ে গেল না? গায়ে গন্ধ, নাম আতর আলী। গায়ে গন্ধ, নাম কি? আতর আলী। কিরে ভাই, গন্ধের চোটে গায়ের কাছে যাওয়া যায় না, নাম কেমনে আতর আলী হইল? দিনকে দিন মেসওয়াক করেন না, ব্রাশ করেন না, মুখ পরিষ্কার করেন না, আবার বলেন যে আমার দাঁত পরিষ্কার আছে। নামাজ পড়েন না, আবার বলেন ইমান ঠিক আছে। ইমান কি মায়ের হাতের মোয়া, মামুর ভাইয়ের আবদার? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে নামাজ তরক করে, নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই, হিস্সা নাই, নামগন্ধ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইনা আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি তওবা করে, ঈমান আনে, এরপরে নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের ধর্মের ভাই। তার মানে যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ছেড়ে দেয়, সে আমার ধর্মের ভাই, অর্থাৎ ধার্মিক ভাই, আমার ধর্মের ভাই, মুসলমান ভাই, এই দাবি করার নৈতিক অধিকার তার। ইসলামের 5টা খুঁটি, মেইন খুঁটির একটা হলো নামাজ। একটা বাড়ি বানাইতে খুঁটি লাগে, চাল লাগে, বেড়া লাগে, দরজা লাগে, জানাল লাগে, নাট বল্টু লাগে, অনেক কিছু লাগে। ইসলামকে যদি একটা বাড়ির সাথে আপনি তুলনা করেন, এই বাড়ির জন্য অনেক কিছু লাগে। এটার জন্য মা বাবার কথা শুনতে হয়। ইসলাম মানতে গেলে তাকে অনেক নির্দেশ মানতে হয়, তাকে নফল আমল করতে হয়, নফল দান সাদেকা করতে হয়, জিকির আজকার করতে হয়, তেলাওয়াত করতে হয়, কোরআন হাদিস শিখতে হয়, ওয়াজ নসিহত শিখতে হয়, জানতে হয়, শুনতে হয়, আমল করতে হয়, তাকে অনেক কিছু করতে হয়। এই সবগুলোর নাম ইসলাম। কিন্তু ইসলামের এই কাজগুলোর ভিতরে মেইন কাজ হলো 5টা। মেইন কাজ কয়টা ভাই? 5টা। একটা ঘরের যেরকম মেইন জিনিস হলো খুঁটি, খুঁটি ছাড়া ঘর হবে না। খুঁটি ছাড়া ঘর হবে? ছাদ ছাড়া, চাল ছাড়া ঘর হয়? ছাদ খোলা ঘর হইল, নামকে অস্তে হইল, বেড়াওয়ালা হইল, হইতে পারে না। অথবা চাল আছে, বেড়া নাই, সেটাও ঘর হবে? হবে কি হবে না? বেড়া ছাড়া ঘর হইল, কিন্তু খুঁটি ছাড়া ঘর হওয়ার রাস্তা আছে? নাই। ইসলামের 5টা কাজ হলো খুঁটি। এই খুঁটি না থাকলে আপনার ঘরই নেই, ইসলামই নেই। এই 5 খুঁটির গুরুত্ব এত বেশি। এর মধ্যে আবার ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হলো নামাজ। এই নামাজ যদি কারোর না থাকে, সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার নাই। ভাইরা আমার, এই জন্য ইমানদার আর যা করুক না করুক, তাকে ইমান আনার পর, তাওহীদ ঠিক করার পর, শিরক থেকে, কুফরি থেকে বেঁচে থাকার পর তাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। এটা ইসলামের খুঁটি, স্তম্ভ। এটা ছাড়া ইসলাম চিন্তাই করা যায় না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে, সুন্দরভাবে, খুশুখুজুর সাথে, মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে আদায় করার তৌফিক দান করুন। সন্তানদের নামাজ শিখায় যাবেন তো ইনশাআল্লাহ? ছেলেকে শিখাবেন, মেয়েকে শিখাবেন, নাতিপুতিকে শিখাবেন। এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার! আল্লাহর নবী রাসূলরা নিজের সন্তানকে শেখানো তো বটেই, এটা তো অবশ্যই করতেন। এর পাশাপাশি সন্তানের ঘরে সন্তান আসবে, তাদের ঘরে সন্তান আসবে, তখন উনি বেঁচে থাকবেন না, তারাও যেন নামাজি হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। আল্লাহ, আমি তো নামাজ কায়েম করবই, ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবার, আমার বংশধর যারা দুনিয়াতে আসবে তারাও যেন নামাজি হয়। আজ পর্যন্ত আমরা কেউ আমাদের সন্তানদের জন্য অনেকে আসি, দোয়া করি না। যদি করিও তো পরবর্তী প্রজন্মের সন্তানরা নামাজ পড়ুক, এই চিন্তা আমাদের মাথায় আসে। শুধু পয়সা চিন্তা আসে। কি চিন্তা আসে? পোলাপানের জন্য পয়সা রেখে যাই, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, 2 নাম্বারি করে, হক হালালি হোক, হারাম পথ হোক, যেভাবেই হোক, জমি কিনে যাও, মার্কেট করে যাও, বাড়ি করে যাও, দোকান করে যাও, সন্তানরে বিদেশ নিয়ে যাও, পয়সা দিয়ে যাও, স্বর্ণ গয়না দিয়ে যাও, সব দিয়ে যাও। ভাইরা আমার, এগুলোর কোনোটাই সন্তান, এগুলো দিয়ে সে আসল ধনী হবে না। আসল ধনী হবে সে যদি তার মালিককে চিনে, সে যদি নামাজ পড়তে পারে। মনে রাখবেন, আপনি সম্পদ কত দিয়ে যাবেন, এগুলো একসময় শেষ করে ফেলতে পারবে সন্তান। পারবে কি পারবে না? কত বাপমা কত সন্তান দিয়ে যায়, সব বেঁচে কিনে সন্তান, কত বাপমা দিয়ে যায় সন্তানকে, সন্তান সব বেঁচে কিনে খাই ফেলায়, আছে না? কিন্তু ভাইরা আমার,
আপনি যদি সন্তানকে স্বয়ং আল্লাহর সাথে পরিচয় আর কানেকশন করে দিয়ে যান, আপনি নিজে কতটুকু দিবেন ও ডাইরেক্ট উপর থেকে চায় চায় সব নিবে, ঠিক না ভাই? ঠিক। অতএব সন্তানকে দিনদার বানাবো তো ইনশাআল্লাহ। আর কিছু হোক আর না হোক আপনার সন্তান নামাজি হতে হবে। নামাজ শেখাবেন, সন্তানের প্রয়োজনে নিজেরা নামাজের অভ্যাস করবেন, বাচ্চাকে পাশে রেখে নামাজ পড়বেন, মসজিদে নিয়ে যাবেন, তাকে শেখাবেন। তো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন সন্তানদের জন্য, আমরা আমাদের সন্তানদের দোয়াও করব, চিন্তাও করব। এই যে ঠান্ডার দিন, অনেক বাপ আছেন নিজে নামাজে চলে যান মসজিদে, সন্তান শুয়ে আছে, কাঁথা কম্বল লেপ তোষক এগুলা সন্তানের গায়ে আরো উঠাই দিয়া আরামসে ঘুম পাড়াই দিয়া উনি মসজিদে যায়। আছে না নাই? তো আপনার মসজিদে যাইতে বলছে কে? মসজিদে যাওয়া এটা যদি কোনো দরকারি কাজ হয়, তো আপনার সন্তানটাকে আপনি দরকারি কাজ থেকে দূরে রেখে তারে আরো কম্বল কাঁথা গায়ে দিয়ে টেনে ঘুম পাড়া দিয়ে যাচ্ছেন, আপনার কাজের সাথে বিশ্বাসের মিল হলো? আপনি যদি জানেন এই নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে সন্তানকে আপনি কম্বলের নিচে রেখে যাচ্ছেন না, ওকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? অতএব ভাইরা, সন্তানকে নামাজি বানাবেন। আপনার সন্তান নামাজি হলে ও কখনো ধর্ষণকারী হবে না, ও কখনো মাদক আসক্ত হবে না, ও কখনো বাবা মার সাথে বেয়াদবি করবে না, ও কখনো বাবা মার হক নষ্ট করবে না, ও কখনো খুন খারাপি করবে না, সে কখনো সন্ত্রাসী হবে না, সে কখনো খারাপ মানুষ হবে না। নামাজের চাইতে বিকল্প কোনো পথ আল্লাহর জমিনে একজন মানুষকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আর হতে। অতএব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো লোকমান হাকিম তার সন্তানকে 3 নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা, নামাজ সঠিকভাবে আদায় করবা, জীবনে নামাজ ছড়বা না। আমরা আমাদের ছেলে মেয়েদের দুনিয়া থেকে যাওয়ার সময় কত উপদেশ দিয়ে যাই, বাবা ঠিকমতো পড়ালেখা করবা, ঠিকমতো ব্যবসা বাণিজ্যগুলো দেখে রাখবা, জমি জমাগুলো দেখে রাখবা, অমুকের কাছে টাকা পাবো এগুলো নিয়ে নিবা, এই সব উপদেশ, ভাই ভাই মিলে থাকবা, হ্যাঁ, তোমার মায়ের দিকে খেয়াল করবা, এগুলো সব দরকারি কথা, এগুলো দোষের কিছু না, এগুলো বলবেন। কিন্তু এগুলোর আগে বলবেন, বাবা খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবি না, আল্লাহর সব দেখেন, এটা মাথায় রেখে চলবি। ওইটা যদি ওর মাথায় থাকে তাহলে ও বোনের হক নষ্ট করবে না, ভাইয়ের হক নষ্ট করবে না, আপনার হক নষ্ট করবে না, ওর দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, ও মানুষ হবে যদি সে আল্লাহকে চিনতে পারে। অতএব আল্লাহকে চিনা যাবেন তো ইনশাআল্লাহ, আপনার লাভ হবে, ওরও লাভ হবে। আর আল্লাহকে না চিনাইলে আপনিও ধরা খাবেন, ও ধরা খাবে। লোকমান হাকিমের এই কাজ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ কোরআনে উল্লেখ করে গেছে। 3 নম্বর উপদেশ দিবেন, বাবা নামাজ পড়বা। কি পড়বা? সালাত আদায় করবা। 4 নম্বর উপদেশ, ওয়ামুর বিল মারুফ। শুধু নামাজ পড়লে হবে না, নিজের চিন্তা করলে হবে না, নামাজটা তো নিজের জন্য। নামাজ কার জন্য ভাই? নিজে নামাজ পড়লে কার লাভ হবে? নিজের। আপনি নামাজ পড়লে কি আমার লাভ হবে? আমি নামাজ পড়লে আপনার লাভ হবে? এটা নিজের জন্য। একজন মুসলমান শুধু নিজের চিন্তা করলে হবে না, তিনি সবার চিন্তা করতে হবে, সমাজকে নিয়ে ভাবতে হবে, সমাজের জন্য কল্যাণকামী হতে হবে, সমাজকে কল্যাণের দিকে আহ্বানকারী হতে হবে। এই জন্য লোকমান হাকিম বলেছেন, ওয়ামুর বিল মারুফ। বাবা নামাজ তো পড়বা ঠিক আছে, সেই সাথে তুমি মানুষকে, তোমার ভাই বোনকে, তোমার ছেলে মেয়েকে, তোমার পাড়া প্রতিবেশীকে, তোমার পাশের দোকানদারকে, তোমার পাশের বাড়ির লোকটাকে, তোমার অধীনস্থ লোকটাকে, তোমার পরিচিত লোকটাকে, অপরিচিত লোকটাকে, সব মানুষকে তুমি সৎ কাজের আদেশ দিবা, যাতে সবাই ভালোর পথে আসে। তোমার মাধ্যমে যদি একজন মানুষ ভালো পথে আসে, আপনি কাউকে নামাজের দিকে ডাকে আনলেন, বুঝাইয়া ওকে নামাজি বানাইতে পারলেন, ও যত নামাজ পড়বে সে তার সওয়াব তো পাবেই। আপনি যে ডেকে আনছেন এজন্য এক্সট্রা বোনাস হিসাবে তার সমস্ত নামাজের সমপরিমাণ সওয়াব সে যা পাচ্ছে, আল্লাহ আপনাকে ডাবল হিসাবে দিবেন। এর মতো বড় ব্যবসা আর হতে পারে? এই ব্যবসা করব না ইনশাআল্লাহ আমরা। লোকমান হাকিমের জন্য বলেছেন, সৎ কাজের আদেশ দিবা। আজকাল দেখবেন অনেক লোক নামাজ পড়ে, তার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, সে একটা রুমে থাকে, সেখানে নামাজ পড়তে যায়, সেখান থেকে তার পাশের রুমের লোক নামাজ পড়ে না। একজন দোকানদার নামাজ পড়ে, তার পাশের দোকানদার নামাজ পড়ে না। একজন মহিলা পর্দা করে, তার পাশের বাসার মহিলা, পাশের ঘরের মহিলা পর্দা করে না। একজনে হালাল হতে চলে, আরেকজন হালাল পথে চলে না। কাউকে কিচ্ছু বলে না, শুধু চাচা আপনা জান বাঁচা, চাচা আপনা জান বাঁচা, চাচা আপনা জান বাঁচা। এটা স্বার্থপর মানুষ করতে পারে, মুসলমান করতে পারে? নামে মুসলমানের রক্ষা নেই ভাই, কাজে মুসলমান হতে হবে, আসল মুসলমান হতে হবে। উদখুলু ফিস সিলমে, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন, সতর্ক করেছেন, তোমরা খবরদার মুসলমান না হয়ে মরবা না, খবর আছে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, মরার আগে মুসলমান হও। তার মানে কাজে কর্মে মুসলমান হও। আপনি কাজে কর্মে মুসলমান হতে হলে শুধু নিজের চিন্তা করলে হবে না, আশপাশের লোকদেরও চিন্তা করতে হবে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, বাস থামছে, ঢাকা যাচ্ছেন, নামাজের বিরতি দিচ্ছে যাত্রাপথে, হ্যাঁ, আপনি কি করলেন? সিলেট চট্টগ্রাম এই সমস্ত এলাকার গাড়িগুলো নামাজের যাত্রা বিরতিতে করে, নোয়াখালী কুমিল্লা এলাকার দেয়, আরো অনেক এলাকা আছে দেয়, আবার অনেক এলাকা আছে যে এলাকার রুটের বাসগুলোতে নামাজের খোঁজ খবর নাই। জুমার নামাজ চলে যায়, 5 ওয়াক্ত ফরজ নামাজ চলে যায়, খোঁজ খবর নাই, বাস চলে। তো আলহামদুলিল্লাহ, বাস যখন থামে অনেক লোক নামাজ পড়ে। আপনি যাওয়ার সময় আপনার পাশের সিটে এক ভাই আছে, তার সাথে একটু সালাম দিয়ে যদি পরিচয় হন, ভাই কি নাম? নাম শুনলেই তো ধরা পড়ে যাবে মুসলমান না অমুসলমান, ঠিক না বেঠিক? অবশ্য আজকাল নাম শুনেও বোঝার উপায় নাই, কারণ মুসলমানের সন্তান নাম রাখেন নাট, বল্টু, টল্টু, ঠিক না বেঠিক? হ্যাঁ, রিঙ্কু, পিন্টু, পিঙ্কু, বুঝাই যায় না কি মুসলমান না হিন্দু, ঠিক না বেঠিক? যাই হোক, তারপরেও তো বোঝা যায়। ডাইরেক্ট তো জিজ্ঞেস করলে মাইন্ড করবে মুসলমান না হিন্দু, কারণ নামাজ না পড়লে কি হয়েছে, মুসলমান হইয়া গর্ব করতে রাজি আছে। হ্যাঁ, তো মুসলমান এটা টের পাইলে তাকে বিনয়ের সাথে যদি আপনি বলেন, ভাই চলেন নামাজটা পড়ে আসি, আমরা মুসলমান, আল্লাহ নামাজ ফরজ করছেন, নামাজ পড়লে আমাদের লাভ হবে ভাই, আল্লাহ অনেক সওয়াব দিবেন, আর না পড়লে আল্লাহর কাছে যেতে হবে, শাস্তি আছে ভাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সে আপনার কথা নাও শুনুক, আপনি অন্তত বলে যাবেন কমপক্ষে। করবেন না ইনশাল্লাহ এই কাজটা? বেশিরভাগ মানুষ আমরা এই কাজটা করি না। ওই যে চাচা আপনার জান বাঁচা। মুসলমান কখনো শুধু নিজের চিন্তা করবে না, সে নিজের চিন্তা করবে, আশেপাশে সবার চিন্তা করবে, সবার কল্যাণকামী হবে। আর দ্বীন আন-নাসিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে দ্বীনই হলো মানুষের কল্যাণ কামনা করা, সবার ভালো চাওয়া। শুধু নিজের ভালোর চিন্তা করার নাম দিনদারি না, ধার্মিকতা না। আপনি দিনদার হতে চাইলে, ধার্মিক হতে চাইলে, আসল মুসলমান হতে চাইলে আপনি নিজের চিন্তা যেমন করতে হবে, আশেপাশে সবার চিন্তা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আজ থেকে সবাইকে নামাজের দাওয়াত দেবো তো ইনশাআল্লাহ? শুধু নামাজ না, যে কোনো ভালো কাজের দাওয়াত দিবেন, খারাপ কাজ থেকে বাঁচাবেন। আপনি মাহফিলে যাচ্ছেন, আপনার এক বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। আপনি ভালো কাজ যাচ্ছেন, আপনার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, বাবা ওয়া'মুর বিল মারুফ, মনে রাখবে সব সময় সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে ভালো কাজের পথে আহ্বান করবে। আপনি কাউকে ভালো কাজের পথে আহ্বান করলে কি আপনাকে সে মাইর দিবে? সুন্দর করে নম্রতার সাথে, বিনম্রতার সাথে, নরম হয়ে যদি তাকে আপনি একটু বুঝান, সে কি আপনাকে রাগ করবে ভাই? হয়তো আপনার কথা শুনবে না। সে যদি নাও শোনে, আপনি তাকে যে দাওয়াত দিয়েছেন, ইসলামের দিকে আহ্বান করেছেন, এর জন্য আপনার আমল নামায় সওয়াব হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি এই কাজটা শুধু হুজুরদের কাজ, আলেমদের কাজ। এটা ভুল। যত মুসলমান আছে সবার কর্তব্য সৎ কাজের আদেশ তাকে সবাইকে দিতে হবে। 4 নম্বর উপদেশ। 5 নম্বর উপদেশ হলো ওয়ানহা আনিল মুনকার। শুধু ভালো কাজের আদেশ দিলে হবে না। কেউ যদি কোনো খারাপ কাজ করে, তুমি দেখো, তুমি নিজে তো খারাপ কাজ করবেই না, তাকে খারাপ কাজ করতে নিষেধ করবা। তোমার একটা বন্ধু, সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করছে, তুমি তাকে বোঝাবা, দোস্ত আমরা কিন্তু দিন শেষে মুসলমান, আল্লাহর কাছে আমাদের যেতে হবে, আখেরাতে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই হারাম রিলেশনকে, এটাকে জেনা বলে আখ্যায়িত করেছেন। জেনাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না। এটা নিকৃষ্ট কাজ, নোংরা কাজ, এ হারাম কাজ করবা না দোস্ত বলবেন। এটা বললে প্রথম যখন বলবেন, তখন দোস্ত হয়তো বলবে যে কি ব্যাপার, এটা মৌলবী হইলো কবে থেকে, টিটকারি করবে। অনেক দোস্ত আছে ব্যাককল দোস্ত, কি করবে, করুক টিটকারি। আপনি আপনার কাজ করেন। আমাদের সমাজে আশেপাশে চোখের সামনে মানুষ খুন হয়, সন্ত্রাসী আঘাত করে, ছিনতাই করে, ডাকাতি করে, তারপরেও দেখে কেউ ওই দিকে তাকায় না, কারণ তার পরিবারের কেউ না, তার ছেলে মেয়ে না, তার বাপ ভাই না। এই লোকটা কারণ না কারোর বাপ, কারণ না কারোর ভাই, কারণ না কারোর আত্মীয়। তাহলে আপনি তার সাহায্যে আপনার সামর্থ্য থাকলে অন্তত আগায়া যান। সবাই মোবাইল নিয়ে ভিডিও করে, সবাই কি করে, ভিডিও করে। ওই লোক মরে শেষ হয়ে যাচ্ছে, আর সবাই কি করে, ভিডিও করে। কত খুনের ঘটনা এই দেশে ঘটে, যে আশেপাশে যতজন মোবাইল নিয়ে ভিডিও করে, এই মোবাইলগুলো যদি ওই খুনির গায়ে মারে, তাইলে ওই বেটা মরে যায়, ঠিক না ঠিক? মোবাইল মারতে মায়া হয়, মোবাইল মারার দরকার নাই, একটা একটা করে ঘুষি দিলে লোকটা শেষ হয়ে যায়।
অথচ কেউ আগায় আসে না, কারণ তার পরিবারের কেউ না। আজকে তার বাপ হতো, আজকে তার ভাই হতো, আজকে তার ছেলে বা তার আপনজন হতো, সে পাগল হয়ে ছুটে যাইতো, যেহেতু আরেকজন সে তাকাচ্ছে না। মুসলমান এরকম স্বার্থপর হতে পারবে? অন্যায় দেখলে সেখানে কি দিতে হবে? বাধা দিতে হবে। আপনার পাশে কি অন্যায় করছে, অন্যায়ের বাধা দান কাজটা একটু কঠিন কাজ। যেমনে সামনে বাধা দিতে গেলে উল্টা মায়ের খাওয়ারও ভয় আছে। যাতে মায়ের না খান সেজন্য সুন্দর করে বাধা দিবেন, নরম হয়ে আদর করে। একজন যুবক অন্যায় করছে, তার পিঠে হাত দিয়ে তাকে যদি বলেন যে ভাই আমার এই কাজটা করলে আমাদের আল্লাহ নারাজ হবে, এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ অনেক খুশি হবে, ভাই আল্লাহ এটা হারাম করেছেন মুসলমানের জন্য, আল্লাহর কাছে আমাদের যেতে হবে, তিনি দাঁড়াতে হবে, তার সামনে হিসাব নিবেন, একটু যদি বুঝায় দেন, সে আপনার কথা না মানুক কিন্তু আপনার উপর রাগ করবে না। আপনি যদি তার সাথে ধমক দিয়া কথা বলেন এবং দুর্ব্যবহার করেন তাহলে সে রাগ করবে। এই জন্য অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে নিজের চোখের সামনে, সে নিজের হাত দিয়ে যেন সেটাকে বাধা দেয়, ওইটাকে পরিবর্তন করে দেয়, অন্যায়টাকে থামায়া ভালো কাজ চালু করে দেয় সেখানে। আর যদি হাত দিয়ে থামাইতে না পারে, এত ক্ষমতা তার না থাকে, মুখ দিয়ে অন্তত থামাবে, মুখ দিয়ে পরিবর্তন করবে, মুখ দিয়ে অন্তত বলবে। সেটাও করতে পারে না, এটা বললেও ঝামেলা হতে পারে, বিপদ হতে পারে, অসুবিধা হতে পারে, তাহলে অন্তত অন্তর দিয়ে ওইটার প্রতি ঘৃণা করবে এবং ওইটাকে অন্তর থেকে মনে মনে চিন্তা করবে কিভাবে পরিকল্পনা করা যায়, আল্লাহর কাছে দোয়া করবে, সাহায্য প্রার্থনা করবে। এই অন্তর দ্বারা যদি চেঞ্জ করার চেষ্টা করে তাহলেও ঈমান থাকবে এবং এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আর যদি অন্তর দিয়েও আপনি একটু চিন্তা না করেন তাহলে আল্লাহর কাছে নিজেকে ঈমানদার দাবি করার কোনো অধিকার আর। অসৎ কাজের বাধা প্রদান করবো তো ইনশাআল্লাহ। অনেকে আছে নিজের ভাইটা অন্যায় কাজ করে, নামাজ পড়ে না, নিজের ভাইটা গান শুনে হারাম, নিজের ভাইটা মাদকাসক্ত, নিজের ভাই খারাপ কাজ করে, নিজের বোন খারাপ কাজ করে, আত্মীয় স্বজন খারাপ কাজ করে, দেখেও না দেখার ভান করে যে আমার চিন্তা নেই, আমার টেনশন নাই। অন্যায় দেখলে আমরা বাধা দেব তো ইনশাআল্লাহ। সবাই যদি এরকম স্বার্থপর হয়ে যান, সমাজটা ধ্বংস হয়ে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গণ আযাব চলে আসবে। এই জন্য নবী আর আসবে না, রাসূল আর আসবে না। নবী রাসূলদের কাজ আমাদের করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, সৎ কাজের আদেশও দিতে হবে, আবার অন্যায় দেখলে বাধাও দিতে হবে। দেখেন, ছেলে যেন সমাজমুখী হয়, ছেলে যেন সামাজিক হয়, ছেলে যেন সমাজের চিন্তা করে, ছেলে যেন সমাজ সংস্কারের চিন্তা করে, সমাজের কল্যাণ সাধনের চেষ্টা করে। এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, ওলামাদের দাওয়াত দিয়ে আনছেন, মসজিদে বিভিন্ন দিনই প্রোগ্রাম করছেন, মাদ্রাসা করছেন, মানুষ উপকার করার চেষ্টা করছেন। একইভাবে এলাকাতে কোনো অন্যায় হবে, সবাই মিলে গিয়ে বা ব্যক্তিগতভাবে গিয়ে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে বাধা দিবেন, অন্যায় হতে দিবেন না। সবাই যদি এভাবে অসৎ কাজের বাধা প্রদান করেন, সমাজে আর কোনো অন্যায় থাকবে? আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো লুকমান হাকিম 5 নম্বর উপদেশ সন্তানকে দিয়েছেন, ওয়ানহা আনিল মুনকার, বাবা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। 6 নম্বর উপদেশ চেয়েছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বাবা, তোমার জীবনে যদি কোনো বিপদ আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবা। বাপ সন্তানকে উপদেশ দিচ্ছেন। আমরা কি করি জানেন? আমরা আমাদের সন্তানদেরকে শুধুমাত্র শরীরের মধ্যে তেল বাড়ানোর চেষ্টা করি, তুলতুলা করি, তুলতুলা খাওয়ায়া খাওয়ায়া এক একটাকে ফার্মের মুরগির মতো বানায় ফেলাই। ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, খাওয়ান ঠিক আছে, ওকে শিখান যে তোমার জীবনে বহুত কঠিন পরিস্থিতি আসতে পারে, বাবা খাওয়াচ্ছে দেখে তুমি সারা জীবন খাওয়া এমন কোনো কথা নাই। এই যে বার্মার নাগরিকেরা, মুসলমানেরা, রোহিঙ্গারা, তারা তাদের দেশে অনেকে আদরের দুলাল ছিল, বড়লোকের সন্তান ছিল। আজকে তারা সামান্য একটু তাঁবুর নিচে মাথা গুজাই করে দাঁড়াইতেও পারে না। এই তাঁবুর নিচে, তেরপালের নিচে, ছাপড়ার নিচে বসবাস করতেছে, নিজের দেশে থাকতে পারে নাই। তাদের অনেক কষ্ট। রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে যারা গেছেন তারা জানেন, বহুত ইউনিভার্সিটির প্রফেসর আছে, বহুত কোটি কোটি টাকার মালিকের ছেলে মেয়েরা আছে, বাপকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, ছেলেটা বেঁচে আছে, জানে পালায় আসছে, এখানে সিরিয়াল ধরা থালা নিয়ে দাঁড়ায় আছে খাবারের জন্য। আছে না নাই? আপনার এখন সম্পদ আছে, আপনার ছেলে মেয়ের সারা জীবন এই সম্পদ থাকবে, ভোগ করবে, এমন কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে, ওর জীবনে বিপদ আসতে পারে কি পারে না? এই জন্য তাকে শিক্ষা দিয়ে যেতে হবে, বাবা কঠিন পরিস্থিতি আসলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে।
শুধুমাত্র ভোগ শিখাবেন, ভোগ খাও, ফুর্তি করো, মোজ করো, মাস্তি করো। যত বাপ মা আছে এখন দেখবেন পোলাপান শুধু মুখ দিয়ে শুধু বলতে দেরি আব্বু এটা খাবো, তো পারে না, দোকান শুদ্ধ কিনে নিয়ে আসে। ঠিক না বে ঠিক? ছেলে যদি কোনো জামার দিকে একবার তাকায়, বাপে বলে কি আব্বু লাগবে তোমার, চুরি করে হলেও কিনে দিবে। ঠিক না বে ঠিক? বেশিরভাগ বাপ মারা এখন সন্তানদেরকে ভোগ শিখায়, ত্যাগ শিখায় না। ইসলাম বলে সন্তানকে আপনি ভোগ করান, কিন্তু তার চেয়ে বেশি তাকে ত্যাগ শিখান। তুমি নিজের জন্য যা খরচ করবে তোমার এই টাকা দিয়া, ঈদের সময় বাচ্চাকে ডেকে বলেন বাবা 1000 টাকা তোমার জন্য বাজেট, ঈদের জামা কিনতে পারো। 1000 টাকার জামাও আছে, আবার 500 টাকার জামাও আছে। তুমি চাইলে 1000ই কিনতে পারো, আর চাইলে 1000 দিয়ে 2টা কিনতে পারো। একটা জামা তোমার নিজের জন্য, আরেকটা জামা তোমার স্কুলের কোনো বন্ধু আছে গরিব, তার বাবার সামর্থ্য নাই, অথবা তোমার কোনো বন্ধু আছে তার বাবা নাই, তুমি একটা জামা তোমার টাকা থেকে কিনে তোমার বন্ধুকে দিয়ে আসবা। এটাও তুমি চাইলে করতে পারো। বাচ্চাকে শেখাতে হবে। বেশিরভাগ বাপ মা এগুলো চিন্তা করে না, শুধুমাত্র ছেলেকে খাওয়ায় খাওয়া মোটা করা, ওকে ভোগ শেখানো, এছাড়া আর কিছু জানে না ভাই। এই জন্য দেখবেন মানুষ তৈরি হচ্ছে না, মানুষ তৈরি হচ্ছে না। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, মুরব্বী যারা আরো বয়স্ক তারাও দেখেছেন, একসময় আমাদের দেশে ছোট ছোট ছেলেরা, কিশোররা, কিশোরীরা, মেয়েরা, তারা বাপ মাকে অনেক সম্মান করত। আপনারা যারা মুরব্বী বয়সের আছেন, 40, 50, 60, 40-এর উপরে যাদের বয়স আছে, আপনারা বলতে পারবেন আপনার বাবার সামনে কথা বলতে আপনার ভয় হতো, অর্থাৎ শ্রদ্ধার কারণে তার সামনে জোরে কথা বলতে পারতেন না। বাবা কোনো কথা বললে আপনি শুনবেন না, এটা আপনি কল্পনাও করতে পারতেন না। ঠিক না বেঠিক? আপনার মার মুখের দিকে তাকায় আপনি তর্ক করতে পারতেন না, শ্রদ্ধা করতেন। এখন কি এগুলো আছে? বলেন, আছে? এগুলা হারায় যাচ্ছে। এখন বড় হওয়া লাগে না, ওই পিচ্ছি 4-5 বছরের পোলা ও বাপরে বক্সিং মারতে আসে। ঠিক না বেঠিক? ও মারে লাথি মারতে আসে, গেমস দেখে, ওখান থেকে শিখি ফাইট সারাদিন। এখন ফাইট করার তো লোক পায় না, মা বাপরে দিয়ে শুরু করে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, হাসির কথা না। আপনার সন্তান দুধ কলা দিয়ে ওকে অমানুষ বানাচ্ছেন আপনি, আপনি নিজে ভোগ করবেন, এক সময় চোখের পানি ফেলবেন, কাজ হবে না। কারণ আপনি সন্তানকে মানুষ বানান নাই, তাকে শিখান নাই। তাকে শুধু ভোগ শিখাইছেন, ভোগ, ত্যাগ শিখাইন নাই, কষ্ট শিখান নাই। বাচ্চাকে শিখান যে ছোট ভাই এটা চাইছে, তাকে দিয়ে দিতে হয়। মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়। নিজের ভালো লাগে, নিজের ভোগের মধ্যে মজা নাই, ত্যাগের মধ্যে মজা আছে, ত্যাগ করে দেখো। তাকে শিখাইতে হয়। তাদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ। শুধু কাল ফুর্তি করা শিখাবেন না। গোটা সমাজ এখন ভোগবাদের ভিতরে হাবুডুবু খাচ্ছে, ভোগ কেমনে করবে এই চিন্তা ছাড়া আর কিছু নাই। ভাইরা আমার, ইসলাম আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। দেখেন, এই যে 31st নাইট আসছে, দেখবেন যাদের পয়সা কড়ি আছে তারা ভোগে মতোয়ারা হয়ে গেছে। এ উপলক্ষে ফুর্তি করবে, ফার্তা করবে, হারাম কাজ করবে, ভোগ করবে, আতশবাজি করবে, এটা করবে, সেটা করবে। এতে মানুষের ঘুম হারা হোক, মানুষের ক্ষতি হোক, কষ্ট হোক, টাকার অপচয় হোক, যাই হয় হোক, তাকে ফুর্তি করতে হবে। তরুণ প্রজন্ম এখন শুধু ফুর্তি শিখেছে, ভোগ শিখেছে, এই প্রজন্ম ত্যাগ শিখে নেই। অথচ ইসলাম আমাদেরকে কি শিখেছে দেখেন। আপনি ঈদুল ফিতরে, রমজানের ঈদে ঈদগাহে যাবেন। ইসলাম বলছে তুমি ঈদগাহে যায় খুশি করবা, আনন্দ করবা, ঈদের নামাজ পড়বা, ভালো জামা কাপড় পরে, সব ঠিক আছে। ঈদগাহে যাওয়ার আগে তুমি গরিবের বাসায় ফিতরা পৌঁছায় দাও, কারণ গরিবের মুখে তারও তো ঈদের খুশি করার ব্যাপার আছে, তার বাসায় খানা নাও থাকতে পারে। তার বাসায় ফিতরা পৌঁছাও আগে। ঈদের নামাজের পরে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে ফিতরা আদায় কখন করতে হবে? ঈদের নামাজের আগে না পরে? আগে। কেন? কারণ আগে গরিবের মুখে হাসি ফুটাও, গরিবের বাচ্চাদের বাসায় জিনিস পৌঁছাও, এরপর তুমি ঈদের ফুর্তি করতে যাও। কোরবানির ঈদেও একই কথা। আপনি দেখেন, আপনি কোরবানির পশু জবাই করেছেন, নির্দেশ আপনার জন্য আল্লাহর তরফ থেকে, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, তুমি কোরবানির পশুর গোশত খাও, নিজে খাইলে হবে না। তুমি খাও, ফুর্তি করো, ভোগ করো, কিন্তু তুমি অন্যদেরকেও দাও, অভাবীদেরকে দাও, হ্যাঁ, ভিখারীদেরকে দাও, গরিব মানুষদেরকে দাও। তাহলে ভোগ এবং ত্যাগ দুইটা একসাথে আছে ইসলামে।
আর এই 31st নাইট বলেন, যত নোংরামি আছে, যত মনুষ্য সৃষ্ট এই সকল উৎসব আছে, এই সকল উৎসবে শুধু ভোগ আছে, ত্যাগ নাই। গোটা পৃথিবী এখন ভোগ 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 ছাড়ার কিছু নেই। সবাই শুধুমাত্র নিজের ভোগ নিয়ে চিন্তা করছে। মনুষ্যত্ব হারায় যাচ্ছে, সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, যুবক প্রজন্ম তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে লোকমান হাকিমের এই উপদেশ দিয়ে সন্তানদেরকে ধৈর্যশীল বানাইতে হবে যে বাবা, মাথা গরম চললে চলবে না, অনেক কিছু হবে তোমার উল্টাপাল্টা। ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার জীবনে কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, তখন তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে এটা শেখাতে হবে যে সবর করতে হবে, অস্থির হলে চলবে না। তারপরে 7 নম্বর উপদেশ তিনি করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে মুখ ফিরায় নিবা না অহংকার করে, মানুষকে তুচ্ছ মনে করবা না। আজকাল দেখবেন বাপের কিছু পয়সা কড়ি হলে, বাপ সরকারি বড় কোনো অফিসার হলে, বাপ কোনো নামি দামি মানুষ হলে, বাপ কোনো নেতা টেতা হলে, আর অন্য মানুষদেরকে মানুষ মনে করে না। লোক তো পরের কথা, অনেক বয়স্ক লোককেও মানুষ মনে করে না, সালাম দিতেও তার ইজ্জতে বাদে ভাব চক্কর নিয়ে চলে। আছে না নাই? লোকমান হাকিম তার ছেলেকে মনুষ্যত্ব শিখাইছেন। বাবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি লোকমান হাকিমের ছেলে, যে লোকমান হাকিমের প্রশংসা আল্লাহ করেছেন, কোরআনে উল্লেখ হয়েছে। শত শত বাবা, হাজার হাজার বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি বাবা দুনিয়াতে আসছে, এক বাবা ছিলেন লোকমান হাকিম। তার উপদেশ এত গুরুত্বপূর্ণ, কিয়ামত পর্যন্ত, শতাব্দীকে শতাব্দী, হাজার হাজার বছর পর্যন্ত মানব জাতির সকল সমাজে যেন লোকমান হাকিমের উপদেশগুলো চর্চা হয়, আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এত বড় মানুষের সন্তান, তার ভিতরে অহংকার আসে কিনা তিনি সন্তানকে শিক্ষা দিয়েছেন। খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে আরেক দিক গাল ফিরাইয়া অহংকার করে, অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, মানুষকে তুচ্ছ মনে করে চলবা না। প্রতিটা মানুষ, হোক তিনি গরিব, হোক তিনি অভাবী, হোক তিনি অল্প শিক্ষিত, হোক তিনি অনেক সাধারণ মানুষ, যেই হোক না কেন, তুমি তাকে শ্রদ্ধা করবে, মানুষকে সম্মান করবে, মানুষকে ইজ্জত করবে। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ গুণটি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা অহংকার করবা না। আজকাল দেখেন, ওই যেটা বলছিলাম, একটু পয়সা কড়ি হলে, একটু চেয়ারম্যান মেম্বার হলে, একটু এমপি সাহেব হলে, একটু সামাজিক অবস্থান হলে, আল্লাহ তাআলা কোনো দিক থেকে ভালো রেখেছেন, দেখবেন ভাবের চোটে দুনিয়াতে আর কেউ টিকে না, তার আশেপাশে কেউ থাকতে পারে না, কথাই বলে না, সালামের জবাবই দেয় না। ঠিক না ঠিক? আহা, মানুষ নাই ভাই। হাত পা চোখ কান নাক মুখ থাকলে যদি মানুষ হয়, এগুলা কুকুর শুকুরেরও আছে, গরু ছাগলেরও আছে, শিয়ালেরও আছে, মোরগের হাঁসেরও আছে। এগুলা দিয়ে মানুষ মানুষ হয় না। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হয়। সে মনুষ্যত্ব আজ নাই, মানুষে ভরে গেছে কিন্তু মনুষ্যত্ব নেই। ঠিক না ভাই ঠিক? দিন যত যাচ্ছে শিক্ষিত অনেক হচ্ছে, ডাক্তার বাড়তেছে, ইঞ্জিনিয়ার বাড়তেছে, আলেম বাড়তেছে, হুজুর বাড়তেছে, সব বাড়তেছে, কিন্তু মানুষ বাড়ছে না, মানুষ কমছে। ঠিক না ভাই ঠিক? মনুষ্যত্ব নাই ভাই, ভদ্রতা নাই, মানবিকতা নাই। এটার চর্চা করতে হবে। এটার চর্চা না করলে এই শিক্ষার কোনো দাম নাই, পয়সার কোনো দাম নাই, উন্নতির কোনো দাম নাই। গোটা পৃথিবী কোরআন থেকে শিক্ষা নিয়ে যদি মনুষ্যত্বের চর্চা করে, তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতি যদি নাও হয়, পৃথিবীটা জান্নাত হবে, বসবাস উপযোগী হবে। আর অনেক ঘর আছে দেখবেন, এসি আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ গহনা আছে, সোনা দানা আছে, অনেক কিছু আছে, কিন্তু নাই কি? শান্তি নাই। বউয়ের সাথে জামাইয়ের ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বাইতে থাকে। হ্যাঁ, ভাইয়ের সাথে ভাইয়ের বনিবনা নাই, মা বাপ এক জগতে, সন্তান আরেক জগতে, কোনো মিল নাই। বিশেষ করে এখন যে মোবাইল বাইর হয়েছে, হায় হায়, ছেলেরা তাদের ফেসবুক নিয়ে ব্যস্ত, মা তার ইউটিউব নিয়ে ব্যস্ত, বাপ তার হোয়াটসঅ্যাপ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কারোর সাথে কারোর সম্পর্ক নাই। একটু ফিরে যান, এখনকার তরুণরা এগুলা দেখেন নাই। যারা সিনিয়র আছেন, বয়স্ক, তারা জানেন, আপনারা যখন ছোট ছিলেন তখন ছেলে মেয়ের সাথে বাপ মার সম্পর্ক কত নিবিড় ছিল। ঠিক না? গরম তো বাবাকে বাতাস করতেন, বাবা সন্তানকে বাতাস করতেন। এখন কেউ কারোর বাতাস করার টাইম নেই, সবাই সবার মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত। আমরা কোথায় হারিয়ে যাচ্ছি ভাই? পশুকে হার মানানো,
সংস্কৃতি এবং কালচার আমরা হাবুডুবু খাচ্ছি। এই জন্য সন্তানের দিকে আমরা মনোযোগ দেবো তো ইনশাআল্লাহ। ও পড়ালেখা করুক আর না করুক, ও শিক্ষিত হোক আর না হোক, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আর না হোক, ও আলেম হোক আর না হোক, ও হাফেজ হোক আর না হোক, ও অন্য কিছু হোক আর না হোক, ও মানুষ হোক, ও আল্লাহওয়ালা হোক, ও মুসলমান হোক, সে মুত্তাকি হোক, এই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঘরটা জান্নাত হয়ে যাবে, দেখবেন আপনার ঘরে কিচ্ছু লাগবে না, শান্তির বাড়িধারা বৃষ্টি বর্ষণ হতে থাকবে আপনার ঘরের মধ্যে যদি নেককার ছেলে থাকে। আল্লাহ আমাদের সবার ঘরগুলোকে সেরকম ঘর বানানোর তৌফিক দান করুন। তো লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, বাবা খবরদার ভাবচক্কর নিয়ে চলবা না, বিনয়ী হয়ে থাকবা, মানুষের সামনে কথা যখন বলবা সুন্দরভাবে বলবা, কাউকে অবজ্ঞা ছোট করবা না। 8 নম্বর উপদেশ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যখন রাস্তাঘাটে চলাফেরা করবা, বাজারে, কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে যখন যাবা, তো তোমার হাতে আইফোন 14 প্রো ম্যাক্স আছে, হাতে অ্যাপেল ওয়াচ আছে তোমার হাতে, তোমার গায়ে জ্যাকেট। আপনার এই অঞ্চলে মানুষ, সিলেট মৌলভীবাজারের মানুষ সব লন্ডনই পার্টি, লন্ডন তাকিয়ে আসছে তোমার জ্যাকেট, এই ভাব নিয়ে জ্যাকেটের ভিতরে একদম হোম করে ঘুরে বেড়াচ্ছ। আর ওই বেচারা রিক্সাওয়ালা, ভ্যানালা, গরিব মানুষ মনে করে তোমার হাব ভাব দেখে বোঝা যাচ্ছে এটা লন্ডনই পার্টি। আছে না নাই? মুসলমানের চরিত্র না। লোকমান হাকিম বলেছেন, বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ করে, অহংকার করে, ভাবসাব নিয়ে দুনিয়াতে চলবা না। কারণ কি জানো? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা অহংকারী, দাম্ভিক, নিজেকে বড় মনে করে, মানুষকে মানুষ মনে করে না, এই নিকৃষ্ট নোংরা চরিত্রের ছোট লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা নিজে অনেক বড় লোক হইয়াও, অনেক শিক্ষিত হইয়াও, অনেক কিছু অর্জন করার পরও মানুষকে বড় মনে করে, মানুষকে সম্মান দেয়, হাসি মুখে কথা বলে, ভাবসাব নিয়ে চলে না, বিনয়ী হয়ে চলে, এই মানুষগুলোকে আল্লাহও ভালোবাসেন, দুনিয়ার মানুষরাও ভালোবাসে। আমরা চেষ্টা করবো না এই গুণ অর্জন করার? আমাদের সন্তানদেরকে এই গুণ শিখিয়ে যেতে হবে। বাবা, আল্লাহ এক সময় তোমাকে অনেক বড় করতে পারে, তুমি হয়তো ডিসিএসপি হয়ে গেলা, তুমি অনেক বড় আলেম হয়ে গেলা, পপুলার মানুষ হয়ে গেলা, তুমি অনেক জনপ্রিয় মানুষ হলা, অনেক কিছু হলা, খবরদার কখনো তুমি অহংকার করে চলবা না। সন্তানদেরকে ওসিয়ত করবো তো ইনশাআল্লাহ। 9 নম্বর ওসিয়ত হলো ওয়াকসিদ ফি মাশিক, চলার ক্ষেত্রে তোমার ব্যক্তিত্ব থাকবে, মধ্যম পন্থা চলাফেরা করবে। তোমার চলার মধ্যে খুব তাড়াহুড়া করেও চলতে যাবা না, আবার একেবারে ধীরে ধীরেও চলতে যাবা না। এখন তো পোলাপান মোবাইল হাতে নিয়ে যখন হাঁটে রাস্তাঘাটে, পিঁপড়ার মতো হাঁটে। কারণ হলো টিপতে 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 মনোযোগ হলো মোবাইল শরীফের দিকে, ঠিক না ভাই? ঠিক। ফেসবুক শরীফ নিয়ে এমন ব্যস্ত যে হাঁটার কোনো খোঁজ খবর, কখনো পিলারের সাথে ধাক্কা খায়, কখনো আরেকজনের গায়ে ধাক্কা খায়, কখনো উষ্ঠা খায়, কিন্তু মোবাইল ছাড়া বাঁচে না। নেশা, অসুস্থ হয়ে গেছে, সব রুগী হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে লাইন ডাইরেক্ট, বুঝেন? একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ মনে করেন পাগল, বেচারা অসুস্থ, এ আল্লাহর বান্দা রাস্তা চলার সময় হুঁশ দিস নাই, কোথায় যায়, কি করে না করে, মোবাইল টিপতে টিপতে আজকাল পোলাপান এবং বিভিন্ন বয়সী মানুষ এমনভাবে আমরা রাস্তাঘাটে চলি, আমাদের কোনো হুঁশ দিস নাই, ওই পাগলের মতো ডাইরেক্ট হয়ে গেছে। ব্যালেন্স রেখে চলতে হবে ভাই, এত ডাইরেক্ট হলে চলবে না। তো উনি শিখাইছেন লোকমান হাকিম তার ছেলেকে, ওয়াকসিদ ফি মাশিক, ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করবে, খুব হুলস্থুল করবে না, আবার খুব আস্তে আস্তেও যাবে না, মধ্যম পন্থা চলাফেরা করবে। তোমার চলা দেখে বোঝা যাবে এর একটা ভদ্র মানুষ, এর একটা ব্যক্তিত্ববান মানুষ এবং ভালো মানুষ। সন্তানকে উপদেশ দিচ্ছে। দেখেন আমাদের সন্তানদের উপদেশ কি হয়, ওই যে বলছিলাম যে ব্যবসায়ী বাপ সেই ছেলেকে উপদেশ দেয় যে এর বাকি দিবা না, ওর কাছ থেকে বাকি নিবা না, এর কাছ থেকে হাওলাত নিবা না, ওরে হাওলাত দিবা না, এটা কিনবা না, ওইটা বেচবা না, হান করবা না, তান, শুধু দুনিয়া শিখায়, আর কিচ্ছু নাই। তো এই জন্য দুনিয়াই শিখে বাপ মারেও আর ছিনে নাও। সন্তানকে মানুষ বানাবো তো ইনশাআল্লাহ। তাহলে ওয়াকসিদ ফি মাশিক, তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা। 10 নম্বর এবং সর্বশেষ উপদেশ হলো ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবা চিৎকার চেঁচামেচি করবা না, বিনম্রতার সাথে সুন্দরভাবে আস্তে আস্তে কথা বলবা। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। বিশেষ করে আমার তরুণ ভাইদেরকে বলবো, একটু আল্লাহ তাআলা সামাজিক অবস্থান দিলে যুবকদের ভাবচক্করের চোটে আর টিকা
চায়ের দোকানে 4-5 বন্ধু মিলে যদি চা খাইতে যায়, ওই দোকানের মেসিয়ার যে বেচারা আছে টি বয়, তারা যদি চা চায়, দিতে যদি একটু দেরি হয়, চিৎকার করে ওঠে, এই কানে শোনেন নাই, এই তুমি কানে শোনে নাই, তোমারে বলছি। ভাবচক্কর হয়, অহংকার করে, চিৎকার চেঁচামেচি করে, আছে না নাই? অথচ লোকমান হাকিম বলেছেন, বাবা কখনো মানুষের সামনে জোর গলায় কথা বলবা না, বিনয়ের সাথে কথা বলবা। মনে রাখবা, গাধা চিল্লায় চিল্লায় কথা বলো, তুমি মনুষ্যত্ব রাখবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মনুষ্যত্বের গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লোকমান হাকিমের এই 10টা উপদেশ, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। দেখেন কত বিচক্ষণ মানুষ ছিলেন। অভিভাবক একে বলে, দুনিয়ার বাবারা শিখেন এখান থেকে, অভিভাবকরা শিখেন এখান থেকে। সন্তানকে 3 ধরনের উপদেশ করেছেন। এক, ইমান সম্পর্কিত উপদেশ, যে তার সবকিছুর আগে ইমান, তার সৃষ্টিকর্তাকে চিনতে হবে। যে সৃষ্টিকর্তাকেই চিনবে, ও মা বাপরে করতে চিনবে, ও মানুষ করতে চিনবে। এই জন্য তাকে আগে কৃতজ্ঞ বানাতে হবে। ইমানদার সবচেয়ে বেশি কৃতজ্ঞ তো হতে হবে, কারণ ইমানদার তার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করে স্বীকৃতি দেয়। যে সৃষ্টিকর্তার স্বীকৃতি দেয়, স্রষ্টারও সে সৃষ্টিরও আপনার স্বীকৃতি দিবে। এই জন্য লোকমান হাকিম প্রথম বিষয়টা তার ভিতরে ইমান ঢুকিয়েছেন, কারণ ইমান আসলে সব চলে আসবে। একটা মানুষের বিশ্বাস যখন আল্লাহর প্রতি বসবে, তখন আল্লাহর নির্দেশ সে মানবে। এই জন্য প্রথম বলছেন শিরিক করবা না। আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন, তার সাথে লুকাতে পারবা না তার কাছ থেকে কোনো কিছু, এটা মনে রেখা চলবা, কোনো পাপ করতে পারবা না। এই বিশ্বাস তাকে দিলেন। 2টি উপদেশ ছিল ইমান সম্পর্কে। এরপর উপদেশ ছিল ইবাদত সম্পর্কে। নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা প্রদান করবা এবং সবর করবা। তাহলে প্রথম 2টা ইমান, আর পরের 4টা হলো ইবাদত। এরপরে বাকি 4টা উপদেশ দিয়েছেন আখলাক, আচরণ, মানুষের অধিকার সংশ্লিষ্ট। সেই 4টার একটা হলো যে মানুষের সামনে মুখকে গোমড়া করে চলবা না, মানুষকে তুচ্ছ অবজ্ঞা করে আরেক দিক ফিরে চলবা না, অহংকার করে চলবা না। এবং জমিনে চলাফেরা করার সময়, রাস্তাঘাটে যখন চলবা, বাজারে ঘাটে, স্কুলে কলেজে, দোকানে পাটে, মার্কেটে যখন চলবা, ভাবসাব নিয়ে চলবা না, বিনয়ী হয়ে চলবা। এবং চলার ক্ষেত্রে একেবারে খুব জোরে জোরে অথবা খুব বাজেভাবে আস্তে আস্তে হাঁটা হেঁটে মধ্যম পথে হাঁটবাতে তোমার হাঁটা থেকে বিনয়, ভদ্রতা, ব্যক্তিত্ব প্রকাশ পায়। আর 4 নম্বর হলো যে তোমার আওয়াজগুলোকে নিয়ন্ত্রণ করবে, চিৎকার চেঁচামেচি করবে না, জোর আওয়াজে বিশ্রীভাবে কথা বলবা না, মানুষকে ধমক দিয়ে কথা বলবা না, ভদ্রভাবে কথা বলবে। এই 4টা হলো আচরণগত সৌন্দর্য। একটা সন্তান যদি মানুষের মতো মানুষ বানাতে চান, এই 3টে পয়েন্ট তার মধ্যে লাগবে। নাম্বার 1, তার ইমান ঠিক থাকতে হবে। নাম্বার 2, তার ইবাদত ঠিক থাকতে হবে। নাম্বার 3, ইমান আর ইবাদত ঠিক থাকলে শুধু হবে না। বহু মানুষ আছে ইমানও ঠিক আছে, নামাজ কালামও পড়ে, আচরণ খারাপ, অহংকার আছে, ম্যানার্স নেই। এই জন্য তার আখলাকটা সুন্দর করতে হবে। লোকমান হাকিম 3 ধরনের উপদেশ দিয়েছেন। আবারও বলি, ইমান সম্পর্কে উপদেশ দিয়েছেন, ইবাদত সম্পর্কে উপদেশ দিয়েছেন, আখলাক আচরণ সম্পর্কে উপদেশ দিয়েছেন। এই 3 উপদেশ আমাদের সন্তানদেরকে আমাদের দিতে হবে। ইমানের উপদেশ, ইবাদতের উপদেশ, আখলাকের উপদেশ। ইমানের 2টা, শিরিক করবা না, আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে, এটা মাথায় রেখে চলবা, তাহলে কোনো খারাপ কাজ হবে না তোমার দ্বারা। 2টা। আর ইবাদতের 4টা উপদেশ, নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা প্রদান করবা, বিপদ আসলে ধৈর্য ধারণ করবা, এটাও ইবাদত। এই 4টা, তাহলে 4 2 6টা হলো। আর 4টা কি? আর 4টা হলো আখলাক, আচরণ সম্পর্কিত। সেটা কি? যে বাবা, কখনো তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়া অহংকার করে চলবা না, মানুষের সাথে হাসি মুখে চলবা, পুরো মুখ ফিরা চলবা, অবজ্ঞা করে আরেক দিকে ঘাড় ফিরায় থাকবা না মানুষের প্রতি, অর্থাৎ অহংকার করবা না। নাম্বার 2, তুমি চলাফেরা করার সময় রাস্তাঘাটে বিনয়ী হয়ে চলবা। নাম্বার 3, খুব জোরে জোরে, খুব আস্তে আস্তে হাঁটবা না, মধ্যম পন্থায় হাঁটবা, ভদ্রতা, বিনয় যেন প্রকাশ পায়। নাম্বার 4, তোমার আওয়াজ হবে বিনয়ী আওয়াজ, ধমক দিয়ে মানুষের সাথে বাজে ব্যবহার করে চলবা না। এগুলো হলো আচরণগত আপনার নসিহত এবং উপদেশ। আজকের যুব সমাজ, আজকের তরুণ প্রজন্ম, আজকের কিশোর কিশোরী, আজকে আমাদের সন্তানরা যে ভয়াবহ এক সমাজের মধ্যে বাস করছে, এই সমাজ থেকে শিক্ষা পাচ্ছে সন্তানরা, খাবার দাবার পাচ্ছে, উন্নত তথ্য প্রযুক্তির সুবিধা তারা ভোগ করছে, সবই ঠিক আছে, আসলটা নাই, ইমান নাই, ইবাদত নাই, আখলাক নাই, ম্যানার্স নাই। লোকমান হাকিমের এই 10 উপদেশ আজ প্রতিটি ঘরে ঘরে লিখে টাঙ্গায় রাখা উচিত, লিখে ঝুলায় রাখা উচিত, সন্তানদের বোঝানো উচিত, নসিহত করা উচিত। এই 10 উপদেশ যদি আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে পারেন, মনে রাখবেন আপনার সন্তান হবে
এদেশের শ্রেষ্ঠ নাগরিক, এই সন্তানই এ দেশকে গড়বে, সোনার বাংলাদেশ গড়বে। এই সন্তানই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে, এই সন্তান শ্রেষ্ঠ মুসলমান হবে, ভালো মানুষ হবে। আপনি জীবিত থাকতে এই সন্তানের আচারে ব্যবহারে, সুখ্যাতিতে, প্রশংসায়, তার আচার আচরণে মানুষের কাছ থেকে যে বাহবা পাবেন, আল্লাহর কাছ থেকে যে আপনি জাযা পাবেন, আপনার অন্তরটা গলে যাবে, চোখগুলা শীতল হয়ে যাবে, দিলটা শান্তি পাবে। আপনার সন্তানের পয়সা থাকুক বা না থাকুক, চাকরি থাকুক বা না থাকুক, বড় কোনো পদে যেতে পারুক বা না পারুক, আর কিছু হোক বা না হোক, সে মানুষ হবে, সে মুখলেস হবে, সে মুত্তাকি হবে, সে ইমানদার হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, এদেশের যুব সমাজকে আল্লাহ তাআলা ইমানদার, আমলদার, ইবাদত গুজার, আখলাকওয়ালা, খাঁটি মুসলমান, খাঁটি মুত্তাকি এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ? বাবা হিসাবে, মা হিসাবে আমাদের উপরে কর্তব্য আমাদের সন্তানদেরকে এভাবে মানুষ হিসাবে গড়ে তোলা। যুবকরা নিজেরা আমল করব, অন্যদের মধ্যে চর্চা করব, নিজেদের সন্তানদেরকে আমরা এগুলো করব। যদি না করে যান, আল্লাহর কাছে ধরা খাবেন। লোকমান হাকিমের এই স্বর্ণাক্ষরে লেখার মতো 10 উপদেশ আমাদের অন্তরে লিখে রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখানে যেরকম একত্র হয়েছে, কিয়ামতের ময়দানে একত্র হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।